এক বোন আমাকে প্রশ্ন করেছে যে বিদেশ থেকে ছেলের কাছ থেকে ছেলের নামে জমি কিনে দেওয়ার কথা বলে বাবা টাকা নিলেন, কিন্তু পরে সেই টাকা দিয়ে জমি কিনলেন নিজের নামে। এখন করণীয় কি? চলুন আইন কি বলে জেনে নেই। প্রথমেই একটি বিষয় জেনে রাখুন, দলিলে যার নাম থাকে আইনের দৃষ্টিতে প্রাথমিকভাবে তাকেই মালিক হিসাবে ধরা হয়। তাই শুধু টাকা আমি পাঠিয়েছি এই যুক্তি একাই জমির মালিকানা প্রমাণ করার জন্য যথেষ্ট নয়। তবে যদি কোনো বাবা বা অন্য কোনো ব্যক্তি শুরু থেকেই অসৎ উদ্দেশ্যে বলেন তোমার নামে জমি কিনে দেব, টাকা পাঠাও, আর সেই বিশ্বাসে ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় কিন্তু পরে ইচ্ছাকৃতভাবে নিজের নামে জমি রেজিস্ট্রি করে নেন, তাহলে ঘটনাটি প্রতারণার অভিযোগের জন্ম দিতে পারে এবং তার বিরুদ্ধে প্রতারণার মামলাও করা যেতে পারে। তবে আদালতে শুধু অভিযোগ করলেই হবে না, প্রমাণ করতে হবে যে টাকা নেওয়ার সময় থেকেই তার অসৎ উদ্দেশ্য ছিল। এজন্য গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে বিদেশ থেকে পাঠানো রেমিটেন্সের কাগজপত্র, ব্যাংক লেনদেনের তথ্য, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা SMS-এর কথোপকথন যদি থাকে, অডিও বা ভিডিও রেকর্ড যদি থাকে এবং বিষয়টি জানেন এমন সাক্ষীদের সাক্ষ্য। এ ধরনের পরিস্থিতিতে ভুক্তভোগী ব্যক্তি ঘটনার প্রকৃতি অনুযায়ী প্রতারণার অভিযোগে ফৌজদারি আইনের আশ্রয় নেওয়ার পাশাপাশি টাকা আদায়ের জন্য প্রয়োজনীয় দেওয়ানি প্রতিকারও চাইতে পারেন। একটা কথা মনে রাখুন, বিদেশ থেকে কারো কাছে জমি কেনার জন্য টাকা পাঠানোর আগে সবসময় লিখিত প্রমাণ রাখুন। আর এমন ঘটনার শিকার হলে দেরি না করে একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন এবং সব প্রমাণ সংরক্ষণ করুন। আইন সম্পর্কে নির্ভুল তথ্য পেতে আমাদের পেজটি ফলো করুন। ধন্যবাদ, আজকে পর্যন্তই।